হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি পলিনোমিয়ালস লেকচার সিরিজের লেকচার নাম্বার 3। এই লেকচারটা সামান্য থিওরি হেভি হবে, কারণ আমি এখানে অনেক কটা ইম্পর্টেন্ট থিওরি তোমাদের শেখাবো। তো স্যার শুরু করি, বুঝলে? তো প্রথমত তোমরা একটা জিনিস জানো, শ্রীধরাচার্যের ফর্মুলা কি না? যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে ax² + bx + c = 0, তাহলে এর রুট দুটো বা এর জিরো দুটো, অর্থাৎ যেইগুলো ভ্যালুগুলো এখানে পুট করলে এটা স্যাটিসফাই হবে, সেই দুটো কি হয়? -b + b² - 4ac/2a, তাই তো? এই জিনিসটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট। যদি এটা পজিটিভ হয় বা >= 0 হয়, তবে এটা রিয়েল রুট দেয়, নয়তো এটার কোনো বাস্তব রুট থাকে না, ইত্যাদি ইত্যাদি। আরও আমরা কি জানি না, বীজদ্বয়ের যোগফল হয় হচ্ছে -b/a, বীজদ্বয়ের গুণফল হয় হচ্ছে c/a। এবার 10-এর ছেলেরা বলবে হ্যাঁ জানি, বাকিরা বলবে না তো দাদা জানি না। তাহলে তাদের জন্য কি কোনো উপায় নেই? উপায় আছে। কি না, সহজে আমি প্রুভ করেছি। স্যাট দেখো, ax² + bx + c = 0। দুদিকে আমি 4a দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4a² x² + 4abx + c = 0। তাহলে কি হচ্ছে? 4a² x² + 4abx + b²। ও সরি, এখানে তো 4a থাকবে, তাই ভাবি কি একটা হচ্ছে, +4ac - b²। এটাকে ওপাশে পাঠাই, এটাকে হোল স্কোয়ার সম্পূর্ণ করব। 2ax + b এর হোল স্কোয়ার = b² - 4ac। এবার দেখো কি সোজা, 2ax + b হচ্ছে ±√b² - 4ac। তাহলে এটাকে এদিকে নিয়ে যাবো, 2a দিয়ে ভাগ করবো, এটা পেয়ে যাবো। এটা হচ্ছে সহজ হিসেব। এইবার আমি যেটা বলছি যে রুট দুটো সাম হবে -b/a, প্লাসটা একবার বসো, মাইনাসটা একবার যোগ করো, -b/a আসবে। দুটোকে গুণ করো, c/a আসবে। তো আমি স্যার এইসব স্পিডের মধ্যে কি বলে যাচ্ছি, কেনই বা বলে যাচ্ছি? আর আমি হঠাৎ করে পলিনোমিয়ালে ছিলাম, হঠাৎ করে শুধু 2 ডিগ্রির গল্প কেন বলবো? কিছু তো একটা ঘোটালা আছে। এরকম তো ঠিক ভালো লাগছে না। আমরা ভালো অঙ্ক করি, তাই না? আমরা এরকম শুধু 2-এর জন্য, শুধু 3-এর জন্য, শুধু 5-এর জন্য ভাবে দেখি। আমরা সবাইকে এক সূত্রে গাঁথতে চাই। সো যেটাকে আমরা বলি ম্যাথসের ভাষায় জেনারেলাইজেশন। তো আমরা সেই জেনারেলাইজেশনের দিকেই যাব, ঠিক আছে? তো দেখো জেনারেলাইজেশনটা কিরকম হয়। ধরা যাক একটা পলিনোমিয়াল আছে px, সেটা কিরকম দেখতে হবে না, a(n)(x) n plus a(n−1)(x) n−1 plus dot 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 plus a(1)(x) plus a(0). আমরা ভিএটাস থিওরেমে যাওয়ার আগে একটা থিওরেমের স্টেটমেন্ট শুধু পড়ব, কারণ এটা প্রুফ করার মতো জ্ঞান তোমাদের লেভেলে তো নেই, আমার লেভেলেও নেই। এটা অনেক মানে শুনতে খুব ট্রিভিয়াল মনে হলো, বা শুনতে খুব, অবশ্যই এটা তো হওয়া উচিত মনে হলেও অ্যাকচুয়ালি প্রুফ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো থিওরেমটা কি, যদি তোমরা কমপ্লেক্স নাম্বারের সম্পর্কে অল্প বিস্তর ধারণা আছে তোমাদের, তো থিওরেমটা হচ্ছে একটা যদি কোনো রিয়েল পলিনোমিয়াল থাকে, বা একটা যদি কোনো কমপ্লেক্স পলিনোমিয়াল থাকে, অর্থাৎ কি সহগগুলো সবকটা কমপ্লেক্স নাম্বার, তাহলে তার একটা যেটা ডিগ্রি n হয়, তার ঠিক n খানা কমপ্লেক্স রুটস থাকে। তার মানে আমি n খানা এরকম নাম্বার পাবো, r1 ডট 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 rn, তাতে p(r10), p(r20) এটসেট্রা এটসেট্রা। আর তাহলে আমার px-টা কীরকম দেখতে হয়ে যায় না, an ইন্টু x-r1 ইন্টু x-r2 ইন্টু ডট 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 x-rn।
এইটা হয়ে যাচ্ছে px। তো তোমরা বলবে যে হ্যাঁ এনখানা আছে, তো আমি একটা একটা করে ভাগ করতে করতে যাবো, ভাগ করতে করতে যাবো, বইতে যাব। আমিও ওভাবেই ভাবি, আমিও জানি না কেন হবে। rigorous proof needs many things, অনেক কিছু প্রয়োজন পড়ে, কিন্তু আমরা শুধু অঙ্কের এসেন্স টুকতে নেব। অত কচকচানিটা বড় হয়ে তো যেতেই হবে যারা অঙ্কের লাইনে যাবে, এখন কি দরকার, তাই না? তো এইখান থেকে আমরা আসবো যে ভিয়েটাস থিওরেম বলে একটা জিনিস। ভিয়েটাস থিওরেম জিনিসটা কিরকম না, আমরা এখান থেকে সাম অফ ফ্রুটস, প্রোডাক্ট অফ ফ্রুটস ইত্যাদি 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 অনেক কিছু বার করতে চাই। ধরা যাক আমি এইটা দেখবো এইখান থেকে, ঠিক আছে? দেখো এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এখানে যে এন খানা ব্র্যাকেট আছে তার মধ্যে এন মাইনাস ওয়ান খানা ব্র্যাকেট থেকে নেওয়া হয়েছে এক্স, আর একটা ব্র্যাকেট থেকে নেওয়া হয়েছে অন্যটা। তো এরকম ভাবে গুণ করতে করতে গেলে কি হবে, দেখো মাইনাস আর ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান একটা আসবে, এনটা বাইরে থাকে, মাইনাস আর টু এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে, এটসেট্রা। তার মানে আমার এক্স পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগটা কি হলো, এ এন মাইনাস আর ওয়ান প্লাস আর টু আর এন। তাহলে এইগুলো সবকটা রুটস, তাহলে আমার সাম অফ রুটস কত হলো না, এই দেখো এইটা ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা যেহেতু সমস্ত ক্ষেত্রে সত্যি, আমি এটাকে ভাগিয়ে দিতে পারি, তাহলে আমার কি দাঁড়ালো, সাম অফ রুটসটা দাঁড়ালো মাইনাস এ এন মাইনাস ওয়ান বাই এন। আমরা ভাগ করতে পারছি কেন, কারণ লিডিং কোএফিসিয়েন্ট নন জিরো হতে হবে, এটা আমরা জানি, আমরা ভাগ করতে পারছি। এইভাবে আমরা যদি দেখতাম যে প্রোডাক্ট মানে কি, আর ওয়ান ইন্টু আর টু ইন্টু আর এন, সেটা কিরকম হতো যদি সব কটা ব্র্যাকেট থেকে আমি আর গুলোকে চুজ করতাম, তাহলে কিরকম হতো না, মাইনাস ওয়ান পাওয়ার এন, প্রত্যেকটা এন খানা মাইনাস গুণ হলো, তারপরে আর ওয়ান ইন্টু আর টু আর এন ইন্টু একটা এন আছে, সেটা হচ্ছে কত, এ জিরো। তাহলে আমি সেমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করতাম, এটাকে ওদিকে পাঠিয়ে দিতাম, তাহলে আমি পেয়ে যেতাম কি, আর ওয়ান আর টু আর এন, এটা হচ্ছে মাইনাস ওয়ান পাওয়ার এন এ জিরো বাই এ এন। শুধু কি তাই, উত্তর হচ্ছে না, শুধু তাই নয়। তুমি যদি বলো যে আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর ওয়ান আর থ্রি প্লাস আর টু আর ফোর, মানে দুটো করে নিয়েছি তার প্রোডাক্ট, সেগুলোর সাম, সেটা আমি পেতে পারি কীভাবে, দুটো জায়গা থেকে আর ওয়ান আর টু নেবো, বাকি সব কটা জায়গা থেকে এক্স, মানে এক্স পাওয়ার এন মাইনাস টু, তার মানে ওটাকে আমরা কি বলি, সাম টেকেন টু অ্যাট এ টাইম। সেটা কত হবে তুমি দেখো, সেটা হবে হচ্ছে দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে সাম টেকেন টু এট এ টাইম, যেটাকে ধরা যাক আমি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, বক্স ইন্টু এক্স এন মাইনাস টু ইন্টু এ এন, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ এন মাইনাস টু। এইটা ওইখানে দেখবো আমি সেম সহগটুকু দেখবো এক্স এন মাইনাস টু, তাহলে বক্সটা আমি পেয়ে গেলাম যে এ এন মাইনাস টু বাই এ এন, এটা কেটে দেবো, হয়ে গেল। এই ধরনের সাম টেকেন কে অ্যাট এ টাইম পেতে পারি, তাই না? সাম টেকেন কে অ্যাট এ টাইমের জন্য কি হবে, দেখো এইখানে আমি কে খানায় আর ওয়ান আর টু নেবো, আর এন মাইনাস কে খানায় এক্স নেবো, তাহলে আমার কি দাঁড়াবে না, আবার আমি একটা এরকম একটা রম্বাস দিয়ে চিহ্নিত করছি, এ অফ এন মাইনাস কে এক্স অফ এন মাইনাস কে, তোমরা ভেবে দেখো এটাই হবে, সরি এটাতে এন হবে, এন মাইনাস কে এক্স পাওয়ার এন মাইনাস কে। তো এইটাকে আমরা কি বলি, এটাতে আমরা জবরজং নাম দিয়েছি। আমি জানি না মানে জবরজং নাম দিলে মনে রাখতে বলে সুবিধা হয়, সেটাকে আমরা বলি ভিয়েটা, VIA, ভিয়েটাস থিওরেম। তো এই ভিয়েটা নামক ব্যক্তি এই হয়তো এই হিসাবটা করেছিলেন, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইউজফুল। এটা তুমি কোয়াড্রেটিকের জন্য বসে বসে দেখো, আমরা দেখতে পাবো শ্রীধরাচার্য আমরা ঠিক যেমনটা পেয়েছিলাম এখানেও আমরা ঠিক তেমনটা পাচ্ছি। তার ডিসক্রিমিনেন্ট নিয়ে আমরা তো কিউবিক পলিনোমিয়াল বা 4 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 50 ডিগ্রি পলিনোমিয়াল কোনো ইউজ করতে পারি না, বাট আমরা ভিএটা
সব জায়গায় ইউজ করতে পারি, which is very very important in my knowledge. তো আমরা কি কি শিখলাম না, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, যে n খানা রুট এক্সিস্ট করবে, যেটা আমি প্রুফ আমি জানি না, সেটা অত্যন্ত হায়ার লেভেল ম্যাথামেটিক্স দরকার পড়ে টু মেক ইট রিগোরাস। আর আমরা এটা শিখলাম, রিগোরাসলি শিখলাম, সেটা হচ্ছে ভিয়েটাস থিওরেম। তো এবার অনেক কিছু শিখে ফেলেছি, এটা অঙ্ক করা যাবে, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে দুটো অঙ্ক লেখা আছে। ফার্স্ট অঙ্কটা কি বলছে না, পি একটা পলিনোমিয়াল যে এক্স মাইনাস 5 ইন্টু পি এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু পি এক্স প্লাস 2, ফাইন্ড পি এক্স, ঠিক আছে। সেকেন্ড নম্বরে কি বলছে, ইফ আলফা বিটা গামা আর রুটস অফ এই পলিনোমিয়ালটা, এন্ড ফাইন্ড এ পলিনোমিয়াল হুজ রুটস আর এ বি করা আছে। এ হচ্ছে 2 আলফা 2 বিটা 2 গামা, বি হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা। তো খুব ইজি অঙ্ক, স্যার সেট করে ফেলবো। আমি তারপর শুরু করি, হ্যাঁ। তো ফার্স্ট অঙ্কটা দেখো কীভাবে করছি। ফার্স্ট অঙ্কটা আমরা কিছু বসি দেবো। এক্স ইকুয়ালস টু, দেখো প্রথম আমার মোটিভেশন কি, এক্স ইকুয়ালস টু 5 বসাবো, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তো এক্স ইকুয়ালস টু 5 বসে, তাহলে কি আসছে, 0 ইকুয়ালস টু 5 ইন্টু P7, তার মানে হচ্ছে P7 হচ্ছে 0। তারপরে কি বসাবো, এক্স ইকুয়ালস টু 0 বসাবো যাতে এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে -5 অফ P0, সেটা হচ্ছে 0, তার মানে P0 0। তাহলে আমরা P এর দুটো রুট পেয়ে গেছি, তারা কি কি, x7 আর 0। তাহলে আমরা P কে x কে এরকম ভাবে লিখতে পারি যে x মাইনাস 7 qx, বসাই এখানে। এই বাবা ঠিক লিখেছি, হ্যাঁ ঠিক লিখেছি, চলো তাহলে বসাই। তাহলে x মাইনাস 5 x মাইনাস 7 qx equals to x plus 2 x minus 5 qx। অনেক কিছু কাটা যাবে, দেখো এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, তাহলে আমার কি পড়ে রইলো x তাহলে qx plus 2 x minus 7 qx equals to x plus 2 qx plus। এইবার দেখো সেম লজিকে আমার আরো দুটো, এখানে দেখো দুটো রুট পেয়েছি, কি কি 7 আর 0। সেম লজিকে আমি আরো দুটো রুট পাবো, মানে 7 বসালে এখানে 9 পাবো, এখানে -2 বসালে এখানে -2 পাবো। আবার কাটাকুটি করে এইরকম কিছু আসবে, তোমরা সেটা বুঝতে পারছো? তো তাহলে আবার আমরা আরো দুটো পাবো, তারপর আমরা আবার আরো দুটো পাবো, এরকম ভাবে যেতে যেতে আমরা ইনফাইনাইট খানা রুট পাবো। কিন্তু দেখো পি তো একটা পলিনোমিয়াল, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলে না, ওর n খানা রুট থাকে, 2 করে যোগ করতে 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 আমরা n এর থেকে বেশি হয়ে যেতেই পারি, তাই না? তাহলে সেটা তো পসিবল না। তাহলে তার মানে কি, px এর সবাই রুট একটাই কেসে হয়, সেটা হচ্ছে px equals to 0। লজিকটা কি ক্লিয়ার হলো? বেশ, তাহলে ইনটুইটিভ লজিক, খুব অঙ্ক কষতে হবে না। আবার তোমরা করে দেখতে পারো, আরো দুটো রুট পাওয়া যাবে, সেটা হচ্ছে সম্ভবত 11 আর -4, তোমরা হয়তো 13 আর -4 এরকম কিছু একটা, আমি সেটা আন্দাজে বলছি। তো চলতে থাকবে, রাইট? এটা হচ্ছে মেইন ক্যাচ। তো এটা হয়ে গেল, ডান। এবার আমরা চলে যাব সেকেন্ড অঙ্কে। সেকেন্ড নম্বরটা দেখো খুব সহজ, দেখো বলা আছে আলফা বিটা গামা বলা আছে, তার মানে কি, ভিয়েটাস থিওরেম লাগাও, আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 3, আলফা বিটা ইন্টু বিটা গামা প্লাস গামা আলফা হচ্ছে শুধু 2, আর আলফা বিটা গামা হচ্ছে -7। এবার তাহলে আমার যে 2 আলফা 2 বিটা 2 গামা হবে, তার সাম অফ দ্য রুটস কত হবে, 2 দিয়ে গুণ করে দাও 6, সাম অফ দ্য রুটস টেকেন 2 এট এ টাইম হবে হচ্ছে 4 করে গুণ হবে, রাইট? মানে 2 আলফা ইন্টু 2 বিটা, 4 আলফা বিটা 4 বিটা গামা 4 গামা, তার মানে কি 8, আর প্রোডাক্ট অফ রুটস মানে 8 দিয়ে গুণ হবে -56। তাহলে আমার অ্যান্সারটা হবে কত না, x³ -6x² প্লাস 8x প্লাস, এটা হলো পার্ট এ। পার্ট বি সেম ভাবে করবো,
প্রথমে আলফা 1/α প্লাস 1/β প্লাস 1 গামাটা বের করব 1/α প্লাস 1/β প্লাস 1 গামা এটা লসাগু করলে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বাই আলফা বিটা গামা ভ্যালু বসাও কাজ শেষ -2/7 এবার টেকেন 2 এট এ টাইমটা আমি এখানে করি 1/α বিটা প্লাস 1/β গামা প্লাস 1 গামা আলফা এটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই আলফা বিটা গামা এটা কত হচ্ছে এগেন আমি খালি জাস্ট ক্যালকুলেশন করছি বসে বসে আমার বিশেষ কিছু কাজ নেই -3/7 আর লাস্টেরটা কত হচ্ছে 1/α বিটা গামা সেটা কত হচ্ছে মাইনাস তাহলে আমার পরিণামে কি দাঁড়াচ্ছে x³ প্লাস 2x²/7 minus 3x/7 প্লাস 2/7 একটু ভিড়ের মধ্যে চলে গেল ঠিক আছে তো এটাকে জাস্ট 7 টাকা ওদিকে পাঠিয়ে দিয়ে আর সুন্দর দেখতে করে দিই কেমন 7x³ প্লাস 2x² minus 3x ডান তো খুব ইজি একটা দিই দেখতে আমার ভালো লাগে খুব ইজি এটা হচ্ছে অঙ্কটা ছিল তো এরপর আমরা পলিনোমিয়ালে বিশেষ কিছু থিওরি নেই এটাই শেষ প্রায় তারপর আমরা প্রচুর প্র্যাকটিস করবো কেমন ভালো করে প্র্যাকটিস করো ভালো করে অঙ্ককে এনজয় করো থ্যাংক ইউ